প্রিয় ভিউয়ার্স, ফ্যাশন ক্যাটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের রিকোয়েস্টের দুটি তিনটি কাজ। তো যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, টাইম লাইনে রাখবেন, কমেন্টস করে দেবেন এবং আপনাদের টাইম লাইনে রাখবেন। কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। তো আমাদের প্রথমে রিকোয়েস্ট ছিল একটা রাউন্ড পকেট। তো আমরা কি করব, আমরা এইখানে আমরা এই লাইনগুলো একটু ডিলিট করে দিলাম। এখন আমরা এই ফ্রন্ট পার্টের পরেই আমরা এইখানে পকেটটা মেক করে ফেলব। তো কেন করব, যে আমরা যেন স্টাইল নাম্বারটা আমাদের আবার দ্বিতীয়বার লেখানো লাগে, তার জন্য আমরা করব। এর জন্য কিরেটে যাব, তারপরে অফসেট ইভেন্ট নেব। আমাদের পকেট উইথ আছে 13 cm, তো আমরা -6.5 এন্টার দিলাম। আর তারপরে আমরা এই লাইন থেকে আমরা প্রথমে -18 cm একটা লাইন নিলাম, কিন্তু আমাদের পকেট লাম্ব আছে 15 cm। জাস্ট আমরা 15 cm আবার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে কাটবো, লাইনগুলো কাটবো ভিউয়ার্স। ক্লিপ দিয়ে আমরা লাইনগুলো কাটবো। এই যে কাটলাম, জাস্ট এটা কাটলাম। কাটার পরে আমরা এটাকে ট্রেস করে বার করে নেব ভিউয়ার্স। আমরা এটাকে ট্রেস করলাম, রাইট বাটন ওকে, রাইট বাটন ওকে। তো এইখানে আমরা শুধু নাম দিব। যদি আমাদের পকেট একটা থাকে স্কেচে অথবা ফাইলে, তাহলে আমরা একটা দেব। তাহলে আমরা লিখবো FRT ফ্রন্ট PKT। একটা থাকলে একটা দেবো, আর দুটো থাকলে দুটো দেবো। এখন আমাদের ওই বডির লাইনগুলো আর দরকার নেই ভিউয়ার্স। আমরা মডিফাইতে গিয়ে এই যে লাইনে যায় অথবা কন্ট্রোল F1-এ গিয়ে আমরা এই লাইনগুলোকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দিলাম। আর এটা তো পিস টু মেনু আছে, এটাকেও আমরা ডিলিট করে দিলাম, সমস্যা নেই। এখন কি করব, এখন আমরা এটাকে এই যে ক্রিয়েটে যাব, তারপর আছে যে সার্কেলে যাব, সার্কেল থেকে কার্ভ ইন্টারসেকশন যাব, এবং এইখানে প্যারামিটার আছে, সমস্যা নেই। আমরা এই কোণাটাকে এইখানে ধরবো। আর এইখানে যদি আমরা ভ্যালুতে কার্সার করে দিই, তাহলে দেখবেন এইটা আসতেছে। নির্দিষ্ট মাপে যদি আমরা দিতে চাই, তাহলে লেফট রাইট একসাথে ক্লিক করব, এবং আপনাদের এই দিকে কয় সিএম এবং এই দিকে কয় সিএম কার্ভ হবে। তো ধরেন যদি 3 cm বাই 3 cm হয়, তাহলে এখানে 3 cm দিবেন, তারপরে একটা অ্যাপ্লাই দিবেন, তারপরে ওকে দিবেন। আমাদের এই কার্ভটা কিন্তু ভিউয়ার্স হয়ে গেল। তো এরপর এটাকে কি করব, আমরা এরপর এটাকে মিরর করে দিব। এই ক্রিয়েট, তারপরে এই যে মিরর, এই যে এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন, রাইট বাটন ক্লিক, এই লাইন ওকে। তো আমাদের খুব সুন্দরভাবে একটা রাউন্ড পকেট হয়ে গেল। তো আমরা এবার কি করব, এটাকে আমরা ট্রেস করে ফেলবো ভিউয়ার্স। ট্রেস করে ফেলবো, ট্রেস করলাম। এই যে এটা, এইটা, 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 রাইট বাটন ওকে। মিডিলের দাগ আপনারা ইচ্ছে হলে রাখবেন, না হলে রাখবেন না। এখন যেটা প্রয়োজন, যদি এটা কার্ট 2 থাকে তাহলে 2 দেবেন, 1 থাকলে 1 দেবেন। আমাদের এই পকেটটার দরকার নেই, বা এটা ফিনিশ হিসেবে আপনারা রাখতে পারেন, আপনাদের খুশি। তো এরপর আমরা কি করব, এরপরে আমরা মডিফাই যে এই উপরের লাইনটাকে কম্বাইন করে দিব, এই যে কম্বাইন করে দিব। এখন এখানে 2 in 1 দেখাই আপনাদের। দেখেন যে আমরা ক্রিয়েটে যাব, অফসেট ইভেন্ট। ধরেন আমাদের এই পকেটের এখান থেকে একটা স্ট্রেট লাইন আছে বা সুইং আছে, ধরেন 2 cm, -2 ধরেন একটা আছে। এখন এরপরে আমরা অ্যালাউন্স দিই। এরপরে এই যে ডিফাইন, রাইট বাটন ওকে, নর্মালি 1 cm দিব। আর এখানে আমাদের সিমটা হাইটস আছে ভিউয়ার্স, যার জন্য আমরা সিমটাকে শো করে নিলাম। তো এইখানে দেখেন যে আমাদের 2 cm আছে কিন্তু সুইং। তো এটা যদি আমাদের ডবল ফোল্ডে হয়, তাহলে এই অ্যালাউন্সটা লাগবে আছে মানে 2 cm, 2 cm, 4 cm, আর 3 cm, 3 মিলি বা 5 মিলি প্লাস। অর্থাৎ যদি পারফেক্টলি 2 ফোল্ড হয় তাহলে এরকম লাগবে। আর যদি হাফ ফোল্ড হয় তাহলে কীরকম লাগবে আমি দুইভাবে দেখাই। যদি পারফেক্টলি, বায়ার যদি লিখে দেয় পারফেক্টলি 2 ফোল্ড, হ্যাঁ, তাহলে এখানে আপনারা দেবেন 20 দুগুণে 40 আর 5 45, মানে 4.5 cm দিয়ে দিবেন, 4.5 ইন্টার। আর যদি এটাকে বলে নর্মালি ফোল্ড, তাহলে আপনারা 20 আর 10, 30, 32 দিয়ে দেবেন, 3.2 দিয়ে দেবেন। ওকে। তো
এটা গেল। এখন আমি সিমটাকে আরেকটু হাইড করি। তো এবার যদি আমাদের ডাবল ফোল্ড হয় তাহলে কি হবে? তাহলে ভিউয়ার্স কি করবেন, এই যে এই মিরর দিবেন, এইটা 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 রাইট বাটন ওকে, এই এরপরে এটা কেটে দিবেন, এই যে ক্লিপ দিয়ে মডিফাই ক্লিপ, এইটা 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 এটা কেটে দিলেন। এরপরে আরেকটা ফোল্ড দিবেন, আবারও মিরর দিবেন, এই যে মিরর দিবেন, হ্যাঁ এই লাইন অ্যান্ড এই লাইন রাইট বাটন ওকে, এইটা এইখান থেকে 1 মিলি কমও দিতে পারেন, কোনো সমস্যা না। আর এরপর কি করবেন, এই সিমটা হাইড করে দিবেন। দেওয়ার পরে এইখানে একটা ভিউয়ার্স কিন্তু ঝামেলা হয়ে গেল, আমাদের কি করতে হবে, আমাদের এটাকে আবার ট্রেস করতে হবে। তো আমরা ট্রেস করে নিই, আমরা ট্রেস করে নিব কি, এই যে ট্রেস অপশনে যাব, তারপরে এইটা যেভাবে আপনারা ট্রেস আমরা করি ঠিক ওইভাবে আমরা ট্রেস করব। তারপরে এই লাইন ঠিক আছে। তো প্রয়োজনে এই লাইনটা আপনারা রাখতে পারেন। যেহেতু অ্যালাউন্স দেওয়া ছিল তো এই জন্য এটা ঝামেলা হচ্ছে। তো এরপরে কি করবেন, মডিফাই গিয়ে অ্যাড ডিফাইন গিয়ে এইখানে আপনারা এক সিম ইন্টার দেবেন, এইখানে হাইটস করে সিম হাইট ছিল আর এইখানে 0 করে দিবেন, এই 0। তাহলে এটা যদি ডবল ফোল্ড হয় এবং এইখানে সুন্দর করে কাটমার্ক অ্যাড করে দিবেন, এই যে স্ট্যান্ডার্ড নোজ, এই যে এইখানে 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 এই কাটমার্কগুলো অ্যাড করে দিবেন, তাহলে বুঝতে পারবে যে এইখানে ফোল্ড হবে, ডাবল ফোল্ড হবে। আর কি করব যে এটাকে আমরা ট্রেস করে বের করেছি, আর মডিফাইতে গিয়ে আমরা এই লাইনগুলোকে ডিলিট করে দিব, এই পকেটের এই লাইনগুলোকে ডিলিট করে দিব। তো আশা করি ভিউয়ার্স আপনারা যে প্রশ্ন করছিলেন সেই প্রশ্নের একটা উত্তর পেলেন, যে রাউন্ড পকেট কিভাবে বানাবেন, আর যদি এটা ডাবল ফোল্ড হয় তাহলে কিভাবে বানাবেন। তাহলে এই পকেটের অপশন আমাদের শেষ। তো এটাকে আমরা রাখতেও পারি বা পিস টু মেনু করে দিই, এই যে পিস টু মেনু করে দিই। দেওয়ার পরে আমরা স্লিপটা আনি ভিউয়ার্স। তো এটাকেও সিম হাইটস করে দিই। আরেকজন বলছেন যে আমরা গাম্বেলটা কিভাবে বানাতে পারি। তো আমাদের এখানে স্লিপ লেন্থ কত আছে, গ্রেড লাইন লেন্থ দিয়ে আমরা দেখি যে স্লিপ লেন্থটা কত আছে, 19 আছে। তাইলে আমাদের নর্মালি একটা স্লিপ লেন্থ হয় 60 সিএম এর মতো। তো ক্যালকুলেটর ওপেন করি, আমরা 60 মাইনাস 19 ইজ ইকুয়াল টু 41। আমরা কি করব, আমরা মডিফাইতে যাব ভিউয়ার্স, মডিফাইতে গিয়ে অফসেট ইভেনে যাব, তারপর রাইট বাটন 41 ইন্টার। তো ধরেন এরকম হয়, তো ধরে নিলাম এরকম হয়। আর এই স্লিপের মাথায় কত আছে আমরা একটু দেখি, গ্রেডে যাব, গ্রেডে যাওয়ার পরে আমরা এখানে দেখব যে স্লিপ ওপেন কত আছে। স্লিপ ওপেন 16 আছে। তো নর্মালি 16 এক হিসাবে ঠিক আছে, কারণ আমাদের যদি 24 মিলি আমাদের 24 সিএম যদি আমাদের স্লিপ কাপ থাকে, তাহলে 24 আর 25, হ্যাঁ, তারপরে একটা প্লিট থাকবে। তো জাস্ট যখন আমরা এই স্লিপের মেজারমেন্টটা শার্টের আমরা করব, শার্টের আমরা যখন সম্পূর্ণ মেজারমেন্ট করব তখন আপনারা এই বিষয়টা ক্লিয়ার হবে। তো নর্মালি কীভাবে বার করবেন এটাই আমি দেখাই। তো আমরা কি করব, আমরা মডিফাই যাব, তারপরে স্প্লিট নেব, রাইট বাটন মিড পয়েন্ট, এই যে মিড পয়েন্ট, আমি এই দাগে একটা ক্লিক করে দিলাম, অর্থাৎ মাঝখানে আমাদের কেটে গেল। তো আমরা এইখান থেকে কি করব, ক্রিয়েটে যাইতে পারি, যার পরে 2 পয়েন্ট লাইন দিয়ে আমরা একটা লাইন নিতে পারি। এইখানে আমরা হরিজেন্টালে যাব। তো নর্মালি এটা 12 থেকে 15 সিএম হয়, আমি 13 সিএম নিলাম। এখানে 13 সিএম দিয়ে ইন্টার দিলাম, অর্থাৎ আমার এই জায়গা দিয়ে ফাটা হবে, মানে ফাটাটা এই জায়গা দিয়ে হবে। আর এইখান থেকে একটা প্লিট হতে পারে, প্লিট হয়। তো
তো যখন আমরা শার্টের বেসিক প্যাটার্ন করব তখন আপনারা ক্লিয়ার হবেন। তো শুধুমাত্র যারা এই গাম্বেলের জন্য রিকোয়েস্ট করেছেন তাদের জন্য এই ভিডিওটা। অনেকে মনে করতে পারেন যে এটা আবার দেখানো লাগে। ভিউয়ার্স, আমার ভিডিও তো নূতনদের জন্য, যারা নূতনরা এই পেশায় আসতে চাচ্ছেন তাদের জন্য। তো এই জন্য পুরনোরা দেখলেও কিছু যায় আসে না, না দেখলেও কিছু যায় আসে না। তো আপনারা এইভাবে ট্রাই করবেন। তো আমরা কি করব, অফসেট ইভেন। তো নর্মালি ধরেন স্কেচে বা ফাইলে যেটা থাকবে আপনারা সেই উইথটা দিয়ে দেবেন। অর্থাৎ ধরেন 2 সিএম আছে, তাহলে আমি এই পাশে 1 সিএম আর এই মাইনাস 1 সিএম, এই 2 সিএম দিলাম। এরপরে কি করব, এরপরে এই যে 2 পয়েন্ট লাইন দিয়ে আমি এটাকে আর এটাকে ধরাবো। ধরানোর পরে আমি কি করব, অফসেট ইভেন দিব। দেওয়ার পরে আমি এইখান থেকে মনে করেন এটা আছে আমার 3 সিএম, দিলাম 3 সিএম। এরপর ধরেন আমার এইখান থেকে উপরে নিব আমি মাইনাস 1 সিএম। তারপরে কি করব, আমি মডিফাইতে যাব। মডিফাই যাওয়ার পর স্প্লিট দেবো, রাইট বাটন, এই মিড পয়েন্ট আমি এই মিড পয়েন্টে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে ভিউয়ার্স কি করব, আমি এই লাইনটাকে জোড়াবো, এই লাইনটার সাথে জোড়াবো, এই লাইনটাকে এইখানে জোড়াবো, আর এই লাইনটাকে এর সাথে জোড়াবো। এরপরে আমি আমার ওই লাইনটা লাগবে না, মডিফাইতে গিয়ে আমি এই লাইনটাকে ডিলিট করে দিলাম। এই যে ডিলিট করে দিলাম। এখন এই গ্যাপটা আপনাদের শিটে যতটুকু থাকবে আপনারা ততটুকু দিয়ে দিবেন। এখন এটাকে আমাদের কিন্তু গাম্বেল শেষ, আমরা এটাকে ট্রেস করে নেব, জাস্ট ট্রেস। হ্যাঁ, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এইটা, রাইট বাটন ওকে, এইটা আর এইটা, রাইট বাটন ওকে। এখন এটাকে আপনারা লিখবেন গাম্বেল টপ, GUMBLETOP, যে যেভাবে বোঝেন সে সেইভাবে লিখবেন। এখন কি করব আমরা, এখন দেখেন আমরা এটাকে মিরর করে দিব, এই মিরর করে দিব। দেওয়ার পরে এটাকে এভাবে জোড়াবো। রাইট বাটন ওকে। ভিউয়ার্স, একটা লাইন পড়ে গেছে, আমরা লাইনটাকে ডিলিট করে দিই। এখন আমরা কাজের সুবিধার জন্য আমরা এটাকে আবার ট্রেস করব, এই লাইন, এখন ভিউয়ার্স আপনারা এটাকে ফিনিশ রাখতে পারেন, আর এটাকে অ্যালাউন্স দিলে এটার কাজ শেষ হয়ে যাবে। তো আমরা এখন অ্যালাউন্স দিয়ে দিই, অ্যাডভান্সে যাব, যাওয়ার পরে এটাকে আমরা প্রথমে 1 সিএম অ্যালাউন্স দেব, তারপরে এই সাইডটা আর 2 মিলি বাড়াই দেবো, অর্থাৎ 1.2 অ্যালাউন্স দেব। আর এই যে মিডিল আছে, এই মিডিল বরাবর আপনারা একটা কাটমার্ক দিয়ে দেবেন। এই যে স্ট্যান্ডার্ড নোটসে গিয়ে এখানে একটা কাটমার্ক দিয়ে দেবেন। তো আমাদের এই গাম্বেল টপটা শেষ। আর এরপরে এই গাম্বেল ইন অথবা এখানে প্ল্যাকেট বলতে পারেন। তো আমাদের এই যে 2 সিএম আছে, ভিউয়ার্স দেখেন, আমি শুধু এইটা থেকে যদি একটা কপি করি, ক্রিয়েট কপি পিস, এই যে কপি পিস আমি এই যে করলাম, এইখানে আমি লিখলাম গাম্বেল ইন।
এখন আমি কি করব, এখন সিমটাকে হাইডস করে দিই আর এইটাকে ট্রেস করে নিলাম। এই যে এইটা ট্রেস করে নিলাম, এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন, রাইট বাটন ওকে, রাইট বাটন ওকে। আমাদের এটা লাগবে না, এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। এখন আমরা সিমটা হাইডস করে দিলাম আর এটাকে আমরা এক সিম অ্যালাউন্স দিয়ে দিলাম আর এই অ্যালাউন্সটাকে আবার একটু হাইডস করব। করার পরে এখানে ছোট একটু কাজ আছে ভিউয়ার্স, আমরা মুভ পয়েন্ট দিয়ে গ্রিন লাইনটাকে হালকা একটু মুভ করে রাখি, মুভ করে রাখি। তারপরে কি করব, আমরা স্প্লিটে যাব, রাইট বাটন মিড পয়েন্ট, এই মিড পয়েন্টে একটা ক্লিক করে দিলাম, এরপর একটা লাইন দিয়ে দিলাম। কম্বাইন, এটাকে অ্যাডজাস্ট করলাম, এটাকে অ্যাডজাস্ট করলাম, এই লাইনটাকে ডিলিট করলাম ভিউয়ার্স, সরি পয়েন্টটাকে ডিলিট করব, এই পয়েন্টটাকে ডিলিট করলাম। আর এখন কি করব, ক্রিয়েট রাইট বাটন মিড পয়েন্ট, এই যে দিলাম, তারপরে এই মিড পয়েন্ট দিলাম। এখন আমরা সিমটারে হাইডস করে দিলাম। এটা গাম্বেল, এটা গাম্বেল ইন। তো এটাকে একটু আপনারা লম্বাও করে রাখতে পারেন, যে আর যদি লম্বা না করেন এখানে অবশ্যই কাটমার্ক দিবেন। এই যে এই কাটমার্কটা লাগবে না, অর্থাৎ এই নোজ মার্কটা লাগবে না, এই মিডিলে একটা কাটমার্ক দিবেন, অর্থাৎ নোজ দিবেন। এটা ইন্টারসেকশন, তারপরে এটা রাইট বাটন ওকে, এই মিডিলে একটা কাটমার্ক দিয়ে দেবেন। তো এটা ফোল্ড হবে এবং এর এই সাইডে আপনার 2 মিলি অ্যালাউন্স বাড়ায় দেবেন 1.2। তো ভিউয়ার্স, আপনাদের এই কাঙ্ক্ষিত যে লক্ষ্য ছিল, যে রিকোয়েস্ট ছিল, তো আজকের ভিডিওয়ে সেটা মোটামুটি পূরণ করে দিলাম, যে গাম্বেল আপনারা কিভাবে বানাবেন, রাউন্ড পকেট কিভাবে বানাবেন। ভিডিওটা লম্বা হচ্ছে, যার জন্য ভিডিওটা লম্বা করব না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। বাই বাই।